মানুষের জীবন কি থেকে কি হয়ে যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না, তাই না? দেখেন, আরেকবার ঈদে আমি কিন্তু নানির বাড়িতে বেশ আরামায়েশে কাটিয়েছি। আর এইবার ঈদের পরের দিনই আমরা শুরু করে দিয়েছি কাজ। যেহেতু আমরা গ্রামের মানুষ আর বিয়েটাও গ্রামে হয়েছে, তাই জন্য বাড়িতে সব সময় কাজ লেগেই থাকে। তো আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। যেহেতু গ্রামের মেয়ে আর বিয়েটাও গ্রামে হয়েছে, সেই জন্য কাজ তো করতেই হবে, তাই না? তো আমার শ্বশুরের মসুর কলাই চাষ করেছিল, সেইটা বাড়িতে উঠে এসেছে। ঈদের পরের দিনই বাড়ির সবাই মিলে লেগে পড়েছে মসুর কলাই বেড়ানোর কাজে। আমরা মেয়েরা খুব সহজে সব পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে পারি, তাই না? দেখেন, আগে কিন্তু কখনো এইসব কাজ করিনি, তবে এখন সব কাজ করা শিখে গেছি। একটু কষ্ট হচ্ছিল, তবে অভ্যাস হয়ে গেছে। এই মসুর কলাইয়ের গাছগুলোতে অনেক ধুলা ছিল, আর আমার যেহেতু অ্যালার্জির প্রবলেম, তাই জন্য আমি মুখে কাপড় বেঁধে কাজ করছিলাম। পরিবারের সবাই মিলে একসাথে কাজ করলে কিন্তু কাজগুলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই না? দেখেন, আমি, আমার শ্বশুর আব্বু, আপনাদের ভাইয়া সবাই মিলে কাজ করছিলাম, আর অনেক তাড়াতাড়ি কাজটা শেষও হয়ে গেছে। আমি তো এখন অনেক লক্ষ্মী বউ, তো আমার কি একটা কাজ করলে হবে বলেন? ওইদিকে কালাইয়ের কাজ করতে করতে এইদিকে আমার হাঁসের বাচ্চাগুলোকে খেতে দিতে চলে এসেছি। তারা সারাদিন থেকে আজকে না খেয়ে আছে, তো তাদেরকে খাবার দিয়ে আবার চলে যাই কালাইয়ের কাজ করার জন্য। শখ করে হাঁসের বাচ্চাগুলোকে বড় করব বলে হাঁসের বাচ্চা ফুটিয়েছিলাম। তো সবাই আমার হাঁসের বাচ্চার জন্য দোয়া করবেন। এগুলোকে খাবার দেওয়া শেষ করে আবার চলে আসি কালাই উড়ানোর জন্য। এতক্ষণ আমরা কালাইয়ের গাছ থেকে কালাইগুলোকে বের করে নিয়েছি, আর এইবার ফ্যানে সেগুলোকে ওড়াবো। তো অনেক সন্ধ্যা পর্যন্ত কালাইয়ের কাজ শেষ করে গোসল টোসল করে ছোটাম্মুর বাসায় এসে দেখি ছোটাম্মু আমাদের জন্য সমোসা বানাচ্ছে। আমার জীবনে দেখা এই একটা মানুষ এত পরিমাণ কাজ করতে পারে কি বলবো, সবসময় শুধু রান্না বান্নার ভেতরেই থাকে। তো ছোটাম্মুর থেকে শিখিয়ে নিয়ে আমিও সমোসা বানানো শিখে গেছি। আমাকে আবার কেউ যদি কোনো একটা কাজ 1 থেকে 2 বার শিখিয়ে দেয়, আমি কিন্তু সেটা শিখে যাই। তো দেখেন, আমি কি সুন্দর করে সমোসা বানাচ্ছিলাম। সমোসার ভেতরে যে পুরটা দিচ্ছিলাম সেটা কিন্তু ছোটাম্মু মুরগির মাংস এবং আলু দিয়ে বানিয়েছে। সমোসাটা যা মজা হবে খেতে কি বলবো। তো আমার ছোটাম্মু কিন্তু অনেক গুণবতী, দেখেন কি সুন্দর করে সমোসা বানাচ্ছিল। আমি তো ছোটাম্মুর দেখে দেখে আমিও অনেকগুলো সমোসা বানিয়ে ফেলেছি। আমি, ছোটাম্মু সবাই মিলে দেখেন একটা একটা করে বানাতে বানাতে আমাদের সমোসা বানানো শেষ। এইবার ছোটাম্মু সমোসাগুলোকে তেলের ভেতরে ভেজে নেবেন। ছোটাম্মু কিন্তু বাসায় আসলে আমাদের সবার জন্য সন্ধ্যাবেলায় কিছু না কিছু নাস্তা বানিয়ে দেয়, আর ছোটাম্মু সবসময় নতুন নতুন জিনিস রান্না করে দেয়। ছোটাম্মু এইদিকে এক এক করে সমোসাগুলোকে ভেজে নিচ্ছিলেন, আর আমি ওইদিকে তরমুজ এইগুলো রেডি করছিলাম। আমি কিন্তু সবসময় ছোটাম্মুকে কাজে কাজে হেল্প করার চেষ্টা করি, তবে আমার সংসারেও অনেক বেশি কাজ থাকে, তাই জন্য সময় পাই না তেমন একটা। এত সংসারে কাজ হয়ে গেছে যে আপনাদের সাথে তেমন একটা ভিডিও শেয়ার করতে পারছি না, তবে ইনশাল্লাহ কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, তারপরে আপনাদের সাথে আবার রেগুলার ভিডিও শেয়ার করব। তো এদিকে ছোটাম্মু সমোসা ভাজছিলেন, আর আমি বসে বসে খাচ্ছিলাম। সমোসাগুলো মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তারপরে এই তো আমার ছোটাব্বু আজকে শহর থেকে এসেছেন, তো বাসার সবার জন্য আমি এইদিকে তরমুজগুলোকে কেটে নিচ্ছিলাম। আমার হাতের সমোসাগুলো অনেক মজা হয়েছিল। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।